ষষ্ঠভাবে নিজ বঙ্গ রাজযোগ দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের মহাসঞ্চার বিরাট ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। দশমপতি তৃতীয়পতি নিচস্থ হচ্ছে বলে যে ভয়ঙ্কর দুশ্চিন্তায় কুম্ভ পড়ে গিয়েছিলেন তার কিন্তু অনেকটাই অবসান ঘটেছে আজ এই ভিডিওতে। কারণ মঙ্গলের সঙ্গে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় তার নিচস্থ হওয়ার দোষ সেটা কিন্তু লাগছে না। তাই এই সময় 6th হাউসে দশমপতি মঙ্গলের অবস্থান সঙ্গে একাদশপতি, তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা বাড়ছে, কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের মামলা মোকদ্দমা থেকে কতটা মুক্তির সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে। দ্বিতীয়পতি তৃতীয়পতি একত্রে সংযুক্ত হচ্ছেন। কুম্ভ কি পারবে নিজের টাকাটাকে ইউজ করে নতুন ব্যবসা শুরু করতে? কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কি পারবে নিজের অর্থনৈতিক সাফল্যটিকে আরো একটু বাড়িয়ে তুলতে? কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কি পারবেন মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টকে আরেকটু বাড়িয়ে তুলতে? রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে যে সমস্যাগুলো হচ্ছিল তার কতটা সমাধান কুম্ভ করতে পারবেন? আর যারা আপনার জীবনকে ভাজা ভাজা করে তুলেছিল শত্রুতাময় অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তাদের উপরে কতটা নিয়ন্ত্রণ কুম্ভ নিয়ে আসতে পারবেন? এই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের সমাধান উত্তর খুঁজে বার করবার চেষ্টা আমরা আজকের এই ভিডিওতে করব। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়, অ্যাভয়েড করতে হবে সমস্ত ধরনের হঠকারিতা। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন, গোপনীয়তা বজায় রাখবেন। শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা বিভিন্ন দিক থেকে সৃষ্টি হতে পারে। বড় কাজে হাত দেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তো অনেক দিন ধরে, এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। নমস্কার। কুম্ভ রাশি ষষ্ঠভাবে নিজ বঙ্গ রাজযোগ দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের মহাসঞ্চার বিরাট ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। দশমপতি তৃতীয়পতি নিচস্থ হচ্ছে বলে যে ভয়ঙ্কর দুশ্চিন্তায় কুম্ভ পড়ে গিয়েছিলেন তার কিন্তু অনেকটাই অবসান ঘটেছে আজ এই ভিডিওতে। কারণ মঙ্গলের সঙ্গে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় তার নিচস্থ হওয়ার দোষ সেটা কিন্তু লাগছে না। তাই এই সময় 6th হাউসে দশমপতি মঙ্গলের অবস্থান সঙ্গে একাদশপতি, তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা বাড়ছে, কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের মামলা মোকদ্দমা থেকে কতটা মুক্তির সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে। দ্বিতীয়পতি তৃতীয়পতি একত্রে সংযুক্ত হচ্ছেন। কুম্ভ কি পারবে নিজের টাকাটাকে ইউজ করে নতুন ব্যবসা শুরু করতে? কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কি পারবে নিজের অর্থনৈতিক সাফল্যটিকে আরো একটু বাড়িয়ে তুলতে? কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কি পারবেন মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টকে আরেকটু বাড়িয়ে তুলতে? রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে যে সমস্যাগুলো হচ্ছিল তার কতটা সমাধান কুম্ভ করতে পারবেন? আর যারা আপনার জীবনকে ভাজা ভাজা করে তুলেছিল শত্রুতাময় অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তাদের উপরে কতটা নিয়ন্ত্রণ কুম্ভ নিয়ে আসতে পারবেন? এই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের সমাধান উত্তর খুঁজে বার করবার চেষ্টা আমরা আজকের এই ভিডিওতে করব। খেয়াল রাখতে হবে এই 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত বৃহস্পতি এবং মঙ্গলের যে সঞ্চার ঘটছে, কর্কট রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে থাকছেন, এটা কুম্ভের জন্য আলটিমেটলি পজিটিভ। এই সময় কুম্ভের পরিশ্রম বাড়বে, আর পরিশ্রম করবার ক্ষমতা সেটাও কিন্তু বাড়বে। কুম্ভ সিদ্ধান্ত নিতে পারবেন। কুম্ভের জীবনে কিছু কাজের সুযোগ, কিছু চাকরির সুযোগ, অর্থ উপার্জনের কিছু সুযোগ সেটা আসবে। অতিরিক্ত পরিশ্রম করে নিজের ব্যবসাকে দাঁড় করাবার একটা ক্ষমতা সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় যে চুরি হচ্ছিল, ব্যবসায় যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছিল কুম্ভকে, সেই বিষয়গুলির ওপর একটা নিয়ন্ত্রণ সেটা কিন্তু আমরা দেখতে পাবো। মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি, এখান থেকে নিজেকে মুক্ত করবার একটা ক্ষেত্র সেটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা দেখতে পাবেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা অদ্ভুত প্রেশার থেকে মুক্তি সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি, একদম কাজ নেই হাতে, সেই অবস্থা থেকে একটা চাকরি
পেলেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। অনেকদিন ধরে লড়াই করছিলেন, চাকরি একটা দরকার ছিল, কিছুতেই হচ্ছে না, পছন্দসই নয় কিন্তু চাকরি প্রাপ্তি, সেটা দেখতে পাওয়া গেল কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। মানসিক অস্থিরতা থেকে মুক্তির একটা সুযোগ, সেটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা প্রাপ্ত হলেন। একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ, এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে একটু নমনীয় মানসিকতা, একটু ঝুঁকার মানসিকতা, সেটা আমরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। নিজেকে আর একটু সরল করে তোলা, ক্ষমা চাইতে হবে কিন্তু ক্ষমা চাইতে পারছি না, একটু ঝুঁকলেই সম্পর্কটা ঠিকঠাক হয়ে যায় কিন্তু ঝুঁকতে পারছি না, এই অবস্থা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। আর কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই অবস্থাকে যথেষ্ট ভালোভাবে গ্রহণ করতে পারবেন। এই সময় কুম্ভের চরিত্রে নমনীয়তা দেখতে পাওয়া যাবে, আর তার কারণে কুম্ভের গ্রহণযোগ্যতা সেটা অনেক অনেক বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রটি ভীষণ পজিটিভ। প্রেমের ক্ষেত্রে প্রপোজ করতে পারেন, পুরনো প্রেমকে ফিরিয়ে আনার জন্য, নিজের জীবনে আবার নিয়ে আসার জন্য অনেক কিছু ডিসিশন নেওয়া যেতে পারে। কোনো কোনো সময় ইগো প্রবলেম প্রমিনেন্ট হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, আর সেই সময় যখন এই ইগো প্রবলেম প্রমিনেন্ট হয়ে উঠবে, সেই সময় কোনো একটা সঠিক সিদ্ধান্ত সেটা কিন্তু এখন কুম্ভ নিতে পারবেন। হাতে কিছু টাকা পয়সা আসবেই, আসবেই মানে আসবেই, তার প্রপার ইউটিলাইজেশন সেটা কুম্ভকে করবার চেষ্টা করতে হবে। কোনো কোনো সময় গুপ্ত শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই গুপ্ত শত্রুতা থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা সেটা করতে হবে। কানের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেটের সমস্যা, এগুলো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে বেশ খানিকটা অস্থির করে তুলতে পারে। পিঠের ব্যথা, মাথার যন্ত্রণা ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে কিছু কিছু সময় কুম্ভ চাপের সম্মুখীন হতে পারেন। আইনি জটিলতা থেকে অবশ্যই এই সময় নিজেকে মুক্ত করতে পারবেন কুম্ভ। ছোটখাটো কেস ঝামেলা এগুলো মাথার উপরে চলে এসেছে, সেই বিষয়গুলি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করবার সুযোগ সেটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যেতে পারে, মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা। জীবনের বেশ কিছু বিষয় সম্পর্কিত গোপনীয়তা সেটা মেনটেন করবার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে, ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভ ফিল্ডে ভীষণ উন্নতি করতে পারছেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এবার খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু ঋণ, লোন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা রয়েছে। অযাচিত, অবাঞ্ছিত, অপ্রত্যাশিত খরচ হঠাৎ করে বাড়তে পারে, আর সেই খরচের উপরে কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্ক সঠিক করার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে, আর তার সঙ্গে সঙ্গে খাদ্যের প্রতি একটা আসক্তি সেটা বাড়বে কুম্ভের ক্ষেত্রে। পেটের সমস্যা, ডায়াবেটিস, কোলেস্টেরল, এই সমস্ততে যারা ভুগছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। একটা রেগুলার বেসিসে ওষুধের মধ্যে চলে আসার প্রয়োজনীয়তা এটা কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কুম্ভের নিজের জীবনকে নিয়ন্ত্রণ করবার একটা প্রচেষ্টা সেটা বাড়াতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রয়োজনীয়তা অবশ্যই কুম্ভের ক্ষেত্রে রয়েছে, আর এই খাদ্যাভ্যাস পরিবর্তন করতে না পারলে কুম্ভ সমস্যায় পড়তে পারেন। বাড়ি পাল্টানোর চেষ্টা করা যেতে পারে। কানের যন্ত্রণা, মাথার যন্ত্রণা কুম্ভের ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠতে পারে। নিজের মধ্যে সুপ্ত প্রতিভা, নিজের সৃজনশীলতা তাকে কাজে লাগানোর চেষ্টা এটা কুম্ভ অবশ্যই করতে পারেন। আর এই ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের জীবনকে অন্যভাবে দেখার একটা রাস্তা খুঁজে পেতে চলেছেন। এই বিষয়টি কুম্ভের জন্য ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ হতে চলেছে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাবে, নতুন কাজের সুযোগ আসবে, কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, ব্যবসায় আপনার পরিশ্রম একটা আলাদাই রং নিয়ে আসবে, ব্যবসার মধ্যে আপনার অ্যাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটি সেটা একটা আলাদাই মাত্রাপ্রাপ্ত হবে। এই বিষয়ে কুম্ভ সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা ভালো রকম গ্রোথ এটা কিন্তু আমরা আশা করতে পারি।
তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে কুম্ভ রাশির মধ্যে নিয়ন্ত্রণ নষ্ট হলে কিন্তু বড় সমস্যায় পড়বেন, কারণ কুম্ভের উপরেই রাহুর অবস্থান, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর এই সময় আপনার দশা, সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক কিছুই হওয়ার আছে, কিন্তু হয়তো কিছুই হচ্ছে না, কারণ দশা আপনাকে সাপোর্ট করছে না। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আপনি, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। লিখে লিখে খরচা করুন, না হলে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। মঙ্গল বৃহস্পতি মহাযোগ 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে, ব্যবসার ক্ষেত্রটিও বেশ ভালো। টাকা পয়সা খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, পেশাদারি মানসিকতা বাড়তে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, কোনো রকম আইনি জটিলতার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অবশ্যই নিয়ন্ত্রণে আনার চেষ্টা আপনাকে করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি পেতে পারে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিছু ইমোশনাল স্ট্রিক্ট ডিসিশন নিতে বাধ্য হতে হবে। আর এই ইমোশনাল স্ট্রিক্ট ডিসিশন, এগুলো কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদেরকে অবশ্যই ভাবনা চিন্তা করে নিতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে, সুদূর প্রসারী চিন্তা, সেখান থেকেই কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটা বেশি। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করতে হবে সমস্ত ধরনের হঠকারিতা। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন, গোপনীয়তা বজায় রাখবেন। শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা বিভিন্ন দিক থেকে সৃষ্টি হতে পারে। বড় কাজে হাত দেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা, সেটা অবশ্যই করা যেতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, তাই একটু সচেতন অবশ্যই থাকতে হবে। পরবর্তী নক্ষত্র শতভিষা। মঙ্গল বৃহস্পতি মহাসঞ্চার 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর। শতভিষা নক্ষত্রের মানুষদের পরিশ্রম বাড়ছে। স্বল্পকালীন বিদেশ যাত্রা, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা প্রত্যেকটি বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবার একটা চেষ্টা, এটা আমরা শতভিষার ক্ষেত্রে দেখতে পাবো। ইলেকট্রনিক জিনিসপত্র সেটআপ, এগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। ধীরে ধীরে নতুন কিছু করার একটা প্রচেষ্টা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মা বাবা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতি কখনো কখনো একটু জটিল হয়ে পড়তে পারে, নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যে সময় হঠাৎ করে অতিরিক্ত টাকা পয়সার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। ফিল করতে হবে সত্যি সত্যি টাকা পয়সার প্রয়োজন কতটা রয়েছে। আপনার স্বামী, আপনার সন্তান বা আপনার স্ত্রী, এদের প্রয়োজন আর বহিরাগত কোনো ব্যক্তির প্রয়োজন, এদের মধ্যে পার্থক্য ক্রিয়েট করবার চেষ্টা, সেটা কিন্তু আপনাকে করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি পাল্টানো এই সময় ভীষণ রকম পজিটিভ। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিকতা বোধ, এটা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে। বিভিন্ন দিকের গোপন বিষয়ের উপরে একটু নিয়ন্ত্রণ, সেটা অবশ্যই রাখতে হবে। সন্তানতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। নতুন একটা ভেঞ্চার, নতুন একটা শুরু, এটা করার পরিকল্পনা অবশ্যই করতে পারেন। শতভিষা নক্ষত্রের মানুষদের জীবনে পরিবর্তন আসতে চলেছে, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। মঙ্গল বৃহস্পতি মহাসঞ্চার 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা প্রভূত উপকৃত হবেন। সিদ্ধান্ত তাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আরেকটা নতুন ধাপ অতিক্রম করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। বড় ব্যবসায় অংশগ্রহণ করা যায়। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক কোনো কোনো সময় খারাপ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। শত্রুকে মিত্রে পরিণত করবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা নিজেদের অস্থিরতার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন। জীবনের কোনো কোনো ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেগুলোকে আপনি অবশ্যই ট্যাকল করতে পারবেন। এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ সংশয় কিচ্ছু নেই।
নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে, নিজের কোয়ালিটি, নিজের ক্রিয়েটিভিটি, সেগুলিকে প্রকাশ করবার ক্ষমতা সেটা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতির যোগাযোগ রয়েছে। মাথায় কিছুটা হলেও আঘাতপ্রাপ্ত হতে পারেন। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানো এই সময় একেবারেই পজিটিভ। মা বাবা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। রাগ রোগ রিপু শত্রু সেখান থেকে নিজেকে একটু মুক্ত করার চেষ্টা, একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তার মধ্যে যুক্ত হতে হবে পূর্ব ভাদ্রপদকে। বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তো অনেক দিন ধরে, এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু শত্রুতা বাড়তে পারে। নিজের জায়গাটাকে আরেকটু স্টেবল করার চিন্তা সেটা অবশ্যই করতে হবে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নিজেকে আরেকটু প্রকাশিত করার চিন্তা সেটা করা উচিত। কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট সেটা আপনার জন্য চাপ হয়ে যেতে পারে। শেয়ার মার্কেট, স্টক ইত্যাদি ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। সেখান থেকে বেশ ভালো একটা রিটার্ন পাওয়ার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। রিস্ক ফান্ড সেখানেও কিন্তু এই সময় ইনভেস্ট করতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। তাহলে কুম্ভ রাশি এবং তার ৩ নক্ষত্র এই মঙ্গল বৃহস্পতি মহাসঞ্চারে কতটা উপকৃত হতে পারেন তার একটা ধারণা আমরা পেলাম। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, দ্বিতীয় বক্রী শনি রয়েছে, লগ্নে বা রাশিতে রাহু রয়েছে। এই বিষয়গুলি কিন্তু ইগনোর করলে হবে না। সব ভালো ভালো কথা আমরা শুনলাম, আর সেই ভালো কথাগুলো হচ্ছে না কেন এইটা আমরা ভাবতে বসে গেলাম, তাহলে কিন্তু সমস্যা হবে। বুঝতে হবে এখানে যেমন পজিটিভিটি দিচ্ছে মঙ্গল বৃহস্পতি, তেমনি লগ্নে রাহু সে কিন্তু আপনাকে ভীষণভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে। সে কিন্তু আপনাকে সমস্যায় ফেলবার চেষ্টা কন্টিনিউয়াসলি করে চলেছে। এই অবস্থার উপরে যদি নিয়ন্ত্রণ আনতে না পারেন তাহলে আপনি সমস্যায় পড়বেন, এবং অবশ্যই পড়বেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। এই বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে, অন্যথায় আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন, আর অবশ্যই পড়বেন। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যারা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তাদের এই সময় ধারণ করতে হবে ক্লিয়ার ক্রিস্টাল এবং এমেথিস্ট কম্বিনেশন। 7 মুখী রুদ্রাক্ষ অসাধারণ রেজাল্ট দেবে। তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনাতেও কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল ইউজ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যারা ভাবছেন শারীরিক দিক থেকে তো ভুগছি, একটা নজর, একটা নেগেটিভিটি সেটা আমাদেরকে ক্রমাগত গ্রাস করছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করতে হবে একটা লাভা ব্রেসলেট ইউজ করবার। যারা পরিশ্রম করেও সাকসেসফুল হতে পারছেন না, কিছুতেই টাকা আসছে না, সেই সমস্ত মানুষরা পাইরাইট ব্রেসলেট ইউজ করতে পারেন। এরকম কখনোই নয় যে ধনবর্ষা শুরু হলো, কিন্তু পাইরাইটস এর মধ্যে একটা কোয়ালিটি রয়েছে, সেটা কিন্তু মানি ফান্ড এটাকে অ্যাট্রাক্ট করতে পারে, আর আপনার পরিশ্রমটাকে প্রপার ওয়েতে ডাইভার্ট করতে পারে। যে আপনি খাটছেন পয়সা আসছে না, খাটছেন পয়সা আসছে না, সেই জায়গাটাকে পরিবর্তন করতে পারে পাইরাইটস। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে ভীষণভাবে ভুগছেন তারা পাইরাইটস ইউজ করতে পারেন, 7 মুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। যারা একটু স্পিরিচুয়াল অ্যাট্রাকশন ফিল করছেন বা যারা মনে করছেন একটু আধ্যাত্মিক পথে যাব, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে পজিটিভ যে তারা অবশ্যই চেষ্টা করবেন একটা 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করবার। তাদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস এনে দেবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।